এটা হচ্ছে আমার স্পেশাল ঢ্যাঁড়স ভাজি। ঢ্যাঁড়স ভাজিটা সবসময় আমি এভাবে করেই করি, ঘরের সাধারণ মশলা দিয়ে, কিন্তু খেতে যে কি অসাধারণ হয় কি বলবো, এক কথায় অমৃত। স্বাদটা একদম মুখে লেগে থাকার মতোই। আর ভাজি করার সময় ঘরটা একদম ঘ্রাণে ভরে যায়। এক প্লেট ভাত কি পেটটা ভরে, আপনি এই ভাজিটা দিয়েই পেটটা ভরে একদম ভাত খেয়ে উঠতে পারবেন, এতটাই মজার হয়। ঢেঁড়স ভাজি করার জন্য চিংড়ি মাছ দরকার, ভিজিয়ে নিলাম চিংড়ি মাছ। তারপর হচ্ছে ঢেঁড়সটাকে খুব ভালো করে দিয়ে পানি ঝরে নিয়েছি। আসসালামু আলাইকুম, আশা করছি আজকে ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ারের পাশাপাশি পেজটাকে একটা ফলো করে দিবেন। ইউটিউব থেকে যারা দেখছেন তার একটা সাবস্ক্রাইব করে দিবেন। হাতের কাছে ছোট চিংড়ি মাছ ছিল না, এই জন্য বড় চিংড়িটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর ঢেঁড়সটা যতটুকু সম্ভব পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিলাম। মশলা গুঁড়ো করার জন্য এখানে আমার হামানদিস্তা লাগবে, নিয়ে নিলাম হামানদিস্তা। নেওয়ার পরে এখানে আমি হচ্ছে মৌরি, তারপর হচ্ছে গোলমরিচ আর হচ্ছে ধনিয়া আর জিরা দিয়ে আমি এটাকে হচ্ছে হালকা হালকা করে গুঁড়ো করে নিব। খুব বেশি একটা মিহি গুঁড়ো করার দরকার নাই, হালকা হালকা দানা দানা থাকলেই হবে। 3টা শুকনো মরিচ দিয়েও আমি হালকা করে গুঁড়ো করে নিলাম। আর এই শুকনো মরিচের বিচিটা যখন দাঁতের নিচে পড়ে খেতে অসাধারণ লাগে। আহা কি বলবো আর। লোহার কড়াই গরম করে নিয়ে এখন আমি এখানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি হচ্ছে ফোড়নের ভিতরে অর্ধেকটা মশলা এখানে আমি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে ভাজি করবো না, সবগুলো একসাথে দিয়ে তারপরে ভাজি করবো। এই জন্য হচ্ছে আমি এখানে কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচটা হচ্ছে স্বাদ মতো, যে যা মানে ঝাল যতটুকু খেতে চান সেই অনুযায়ী দিয়ে নিবেন। আর চিংড়ি মাছটা দিয়ে হালকা একটু হলুদ দিয়ে আমি হচ্ছে এটাকে হালকা করে ভাজি করে নেব। খুব বেশি একটা ভাজি করার দরকার নেই, চিংড়ি মাছ তো এমনিতেই ভাপেই সিদ্ধ হয়ে যায়, খুব বেশি ভাজাভাজির দরকার হয় না। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখন এখানে ঢেঁড়সটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে নাড়াচাড়া করে ভাজি করে নিব। আর ভাজিটা করার সময় হচ্ছে আপনারা অবশ্যই ঢেকে দিবেন না, মানে আর চুলার আঁচটা হচ্ছে একদম কম রাখবেন না, মিডিয়ামের চাইতে একটু বেশি রাখবেন। আর নাড়াচাড়া করতে করতে ভাজিটা করবেন, তাহলে একদম সবুজ কালারটা যেটা আছে না সেটা পাবেন। আর বাকি অর্ধেক পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা ভাজিটার সাথে একসাথে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে ভাজিটার কালারটা অনেক সুন্দর আসে। যতটুকু সম্ভব এটাকে হচ্ছে নাড়াচাড়া করে ভাজি করে নেবেন, যেন নিচে লেগে না যায়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ছড়ানো একটা পাত্রের ভিতর নিলে কি হয় যে হালকা হালকা একটু একবার ছড়িয়ে দিবেন, তারপর হচ্ছে আবার একটু ভাজি করে নেবেন, তাহলে ভাজিটা একদম খুব তাড়াতাড়ি হয়েও যায় আর রংটাও একদম সবুজ থাকে। উপরে হচ্ছে আমি বাকি যে মশলাটুকু আছে না সেটুকু দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। যে এখন যে একটা আঠালো আঠালো ভাব দেখছেন না, যখন এই আঠালো আঠালো ভাবটা একদম চলে যাবে তখন বুঝবেন যে হ্যাঁ আপনার ভাজি একদমই হয়ে গিয়েছে। শুধু নাড়াচাড়ার উপরে রেখে ভাজিটা করলে মানে ভাজিটা একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর রংটাও সবুজ থাকে। আর হচ্ছে ঢাকার কোনোই দরকার হয় না, ঢেঁড়স তো এমনিতেই সিদ্ধ হয়ে যায়। দেখেন কতটা সুন্দর একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখেন আঠালো ভাবটাও আর নাই, একদম সবুজ সবুজ ভাজি, একদম দেখেন যে ঝরঝরা। এভাবে করে যদি আপনারা ভাজি করেন, একদম ভাজি করার পরে দেখবেন যে ঘরটা একদম ঘ্রাণে ভরে গিয়েছে, শুধুমাত্র এই যে মশলা যেটা আছে না সেই মশলাটা ব্যবহার করার কারণেই। আর এখানে আমি পাশে ডিম ভাজি নিয়ে নিয়েছি, ডিম ভাজি রেখে শুধুমাত্র এই ভাজিটা দিয়ে আমি পেটটা ভরে তৃপ্তি করে ভাত খেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, আসসালামু আলাইকুম।